সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এটা হচ্ছে বিজয়ের পরে 1971 সালে পৃথিবীর বুকে একটা নতুন জাতির সৃষ্টি হয়েছিল। সেই জাতি ছিল বাংলাদেশি জাতি। আমরা আসলে আমাদের ভুল, আমাদের পথ চলার মধ্যে যে সাংস্কৃতিক ত্রুটি রয়েছে, সেই কারণে 54 বছর পরে আমরা এখনো বিজয়ের গল্প বলি। আমরা বিজয়ের পরবর্তী দেশ গড়ার গল্প বলার কথা আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারির পর থেকে এই জাতি বিনির্মাণে এবং আগামী প্রজন্মকে নিয়ে পৃথিবীর বুকে একটি আলোক উজ্জ্বল এবং প্রজ্বলিত জাতি তৈরির জন্য আমরা গল্প তৈরি করব। আমি ব্যক্তিগতভাবে গ্লোবালি পলিটিক্যাল ইনোভেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করি। আমরা আমাদের দেশে আমি প্রায় 9400 জেনজি যাদেরকে বলি আমরা তাদের ইনসাইড স্টাডি করেছি। রেজাল্ট ইজ ডিফারেন্ট। আমরা এখানে যারা আমাদের শ্রদ্ধাভাজন রেজা ভাই সহ যারা রয়েছেন, আমাদের জেনারেশনের যে আবেগ, আমাদের জেনারেশনের যে চিন্তা ভাবনা, তার পুরোটাই উল্টো কিন্তু 24 সালের যে জুলাইয়ের আন্দোলনে আমরা দেখেছি, যাদেরকে আমরা এই ফার্মের মুরগি বলতাম, অনেকে আমরা তাদেরকে নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম, তাদের কমিটমেন্ট আমরা দেখেছি। সো তাদের একটা মাত্র চাওয়া যে আপনি দেশ কিভাবে চালাবেন, আমার সেই চালানোতে আমার উপকার কী, আমার লাভটা কী। এই ধরনের একটা মাইন্ড অ্যান্ড জেনারেশনকে যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি, দিস ইজ দ্য টেকনোলজি জেনারেশন। সো আমি আশা করব আমরা বাংলাদেশে সুশাসনের যে ঘাটতি, একদম গত 15 বছর আমরা দেখেছি। এখানে আমরা যারা রয়েছে আমরা খুবই সাপোর্টার। ভাই যেটা বললেন যে একজন মানুষ 15 থেকে 17 বছর তার পরিবারের সাথে যোগাযোগ নাই, এই কথার পরে আর কোনো ইতিহাস কিংবা বিবর্ণতার গল্প বলতে হয়।